2019 সালে আমি পুতিন, ম্যাক্রো ও মর্কেলের সঙ্গে চুক্তি করেছিলাম। আমরা একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছি। সবাই আমাকে বলেছিল পুতিন কখনো যুদ্ধের দিকে যাবেন না। তার সঙ্গে গ্যাস বিনিময় চুক্তি করেছি, কিন্তু এরপর তিনি যুদ্ধবিরতি ভঙ্গ করেন, আমাদের জনগণকে হত্যা করে। আমরা বন্দি বিনিময় চুক্তিও করেছি, কিন্তু পুতিন সেটি মানেননি। জেরি, আপনি কি ধরনের কূটনীতির কথা বলছেন? কি বোঝাতে চাইছেন আপনি? আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে আমি এমন কূটনীতির কথা বলছি। প্রেসিডেন্ট শ্রদ্ধার সঙ্গে আপনাকে বলছি, আমি মনে করি আমেরিকান মিডিয়ার সামনে আপনি এই বিষয়ে অভিযোগ করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য অসম্মানজনক। সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনাদের উচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো। আপনি কি ইউক্রেনে গিয়েছিলেন? আপনি কি জানেন আমাদের কি ধরনের সমস্যা রয়েছে? আমি আসলে সেখানকার খবরাখবর দেখেছি মিস্টার প্রেসিডেন্ট। আমি জানি নিজেদের লোকেদের নিয়ে আপনি একটা সাজানো প্রোপাগান্ডা সফরে এসেছেন। আপনার সেনাবাহিনীতে জনবল বাড়াতে আপনার সমস্যা হয়েছে, এটা কি আপনি অস্বীকার করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করাকে কি আপনি সম্মানজনক মনে করেন? অনেক প্রশ্ন আছে। যুদ্ধের সময় সবার সমস্যা থাকে, আপনাদেরও। তবে ভবিষ্যতে আপনি সেটা বুঝবেন। আমরা কি অনুভব করছি, কি ভাবছি, সেটা আমাদেরকে বলতে আসবেন না। সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। কেমন অনুভূতি হচ্ছে আমাদের, সেটা আমাদের আর বোঝাতে হবে না। সমস্যার সমাধান হলে আমরা খুব ভালো অনুভব করব। আপনি অবশ্যই প্রভাবিত হবেন। দেখুন, আপনি খুব একটা ভালো অবস্থায় নেই। আপনি নিজেই নিজেকে এরকম একটা খারাপ অবস্থানে নিয়ে এসেছেন। আপনাকে প্রেসিডেন্ট বলতে চাইছেন, পুতিন ঠিকই বলেছেন, আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। একবার ভেবে দেখুন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক। আপনাকে সাহায্য করার কথা যারা বলছেন তাদের চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে। জেলেনস্কি, আপনি কি একবারও ধন্যবাদ দিয়েছেন? আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি। যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ। আমরা আপনার মতো বোকা প্রেসিডেন্টের মাধ্যমে আপনাকে $350 বিলিয়ন দিয়েছি, সামরিক সরঞ্জাম দিয়েছি। আপনিও আপনার লোকজন বেশ সাহসী, কিন্তু তারা বাধ্য হয়েছেন আমাদের মিলিটারি সাহায্য নিতে। আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত। পুতিনের কাছে শুনেছি 3 দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যায়। হয়তো আরও কম। অন্তত ধন্যবাদ বলুন। যেভাবে যা আছে মেনে নিন। আপনাদের হাতে আর কোনো কার্ড নেই। আপনাদের পতন হচ্ছে সেখানে, আপনার লোকজন মারা যাচ্ছে, আপনাদের সৈন্য ফুরিয়ে আসছে। তারপরও আপনি আমাদের বলছেন আমি যুদ্ধবিরতি চাই না। দেখুন, আমি আপনাকে বলছি, যদি এখনই যুদ্ধবিরতি করতে পারেন সেটা গ্রহণ করুন, আর যাতে গুলি না ছোটে, আপনাদের মানুষজনকেও যাতে আর মরতে না হয়। আমি যুদ্ধবিরতি চাই, কারণ যুদ্ধবিরতি করতে চুক্তির চেয়ে কম সময় লাগে। আমি তো আপনাদের বলেছি অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চাই। নিরাপত্তার গ্যারান্টি লাগবে আমাদের। যুদ্ধবিরতি সম্পর্কে আমাদের জনগণকে জিজ্ঞাসা করুন। আগের কথা আমার সঙ্গে ছিল না, সেটা ছিল জো বাইডেনের সঙ্গে। তিনি মোটেও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না। আপনাকে বলতে চাই, আপনাকে আরও কৃতজ্ঞ হতে হবে। আমাদের সঙ্গে থাকলে আপনার হাতে কার্ড আছে, আমাদের ছাড়া আপনাদের কিছুই নেই। জানতে চাইছেন যদি রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে, যদি এখনই আপনার মাথায় বোমা পড়ে, যদি তারা এটা ভেঙে ফেলেন। তারা বাইডেন ওবামাকে সম্মান করেনি, পুতিন আমাকে সম্মান করেন। পুতিন আমার সঙ্গে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। পুতিন ও রাশিয়াকেও ব্যবহার করা হয়েছে। সেটা ছিল একটা ভুয়ো চুক্তি, পুরোটাই ডেমোক্র্যাটদের কেলেঙ্কারি। পুতিন ওবামা ও বুশের সঙ্গে চুক্তি ভেঙেছেন। তিনি হয়তো বাইডেনের সঙ্গে চুক্তি ভেঙেছেন, কিন্তু তিনি তো আমার সঙ্গে চুক্তি ভাঙেননি। পুতিন চুক্তি করতে চান। আমেরিকা ছাড়া আপনি একজন দুর্ধর্ষ লোক হতে পারবেন না। হয় আপনি একটা চুক্তি করবেন, না হলে আমরা বেরিয়ে যাব। আমরা যদি বেরিয়ে যাই তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে।